হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে একটি বিস্তৃত আরব উদ্যোগ রাশিয়া, চীন ও ফ্রান্সের ভোটে আটকে গেছে বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। একজন কূটনীতিক ও জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সামরিক শক্তি প্রয়োগের অনুমোদন চেয়ে একটি প্রস্তাব আনার চেষ্টা করে আরব দেশগুলো। তবে ভেটো ক্ষমতাধর এই তিন দেশের বিরোধিতার কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়। রাশিয়া, চীন ও ফ্রান্স জানিয়েছে সামরিক শক্তি প্রয়োগের অনুমোদনের বিরুদ্ধে নীতিগত অবস্থান থেকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই বলেছেন তাদের এই অবস্থানের ফলে ইরান বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করে রাখা এবং তেল ও পণ্য সরবরাহে বাধা দেওয়ার সুযোগ পাচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভেতরের গভীর বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। তেহরানের বিরুদ্ধে প্রয়োজনীয় সামরিক সিদ্ধান্ত হিসেবে বর্ণিত এই উদ্যোগ ঠেকাতে ফ্রান্স, রাশিয়া ও চীনের সঙ্গে অবস্থান নেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এদিকে আইআরজিসি জানিয়েছে তারা ইসরায়েলের পশ্চিম গ্যালিলি, হাইফা এবং কাফর কান্নায় অবস্থিত যুদ্ধ সহায়তা কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। আইআরজিসি বলেছে এই হামলার ধাপটি ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে যৌথ অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে এবং এতে কঠিন ও তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ও নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাত্মক ড্রোনের সমন্বয় ব্যবহার করা হয়েছে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।